বন্ধুরা, আজকে আমি আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো শাপলা চিংড়ি। তা শাপলা চিংড়িটা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো আপনারা দেখে নিন। এই যে শাপলাটাকে আমি কেটে রেখেছি। জানেন বন্ধুরা, এখানে শাপলা কিন্তু এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। কেটে নিয়ে এর ভেতরে একটা শ্বাসটাকে আঙুল দিয়ে ছাড়ালেই চলে আসবে। আর আমি এটাকে এরম ভাবে ছাড়ালেই চলে আসবে। এবারে এটাকে আমি নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এর ভেতরে যে একটা কষ আছে, সেই কষ ভাবটা চলে যাবে নুন জলে ভেজালে। এই দেখুন, নুন জলে ভিজিয়ে রেখেছি বলে এই যে কতটা জল বেরিয়েছে। সর্ষে এক চামচ সর্ষে নিয়েছি, কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি নুন দিয়ে, যাতে বাটবো যখন তখন না তেতো হয়ে যায়। চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কেটে, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। চলুন এবারে রান্নাটা শুরু করা যাক। রান্নার শুরুতেই আমি প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেবো। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে দিলাম পরিমাণ মতন সর্ষে। চিংড়ি মাছটা ভাজার জন্য দিয়ে দিলাম 1 চামচ, ছোট চামচের 1 চামচ নুন আর হাফ চামচ হলুদ। নুন আর হলুদটা আমি তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম নুন হলুদের সঙ্গে। এটা আমি হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। বন্ধুরা দেখবেন ঠিক এরকম ভাবেই রাখবেন, বেশি ভাজবেন না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। কড়াইটা পরিষ্কার করে নিয়ে ফিরে এলাম। কড়াইতে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম হাফ চামচ কালো জিরে, 2টো পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটা কালো জিরে আর পেঁয়াজটা একসঙ্গে মিশিয়ে নিয়ে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়। পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম। এবারে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, 1 চামচ দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটাকে দিয়েও পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায়, ততক্ষণের জন্য আমি ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন ভালো করে কষিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিলে হবে, মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম নুন মাখানো শাপলাটা। জলটা চিপে দিতে হবে। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ। নুনটা আমি এখন দেবো না, পরে চেক করে নিয়ে দেবো, যেহেতু আমি শাপলার মধ্যে নুনটা মাখিয়ে রেখেছিলাম। হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি কষে নেবো মশলার সঙ্গে। শাপলা দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে ভেজে নিলাম। এবারে আমি যে চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছিলাম, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়েও ভালো করে মিশিয়ে নিই। রান্নাটা ব্যালেন্সে রাখার জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। চিংড়ি মাছটাকে দিয়েও ভালো করে কষে নিলাম। এবারে দিয়ে দিলাম পেস্ট করে রাখা সর্ষে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। সর্ষে আর পোস্তটাও ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি ফ্লেভারের জন্য দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দিলাম কাঁচা সর্ষের তেল। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম। চিংড়ি শাপলাটা আমার অলমোস্ট কমপ্লিট। আরো 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম, যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা আর সর্ষের তেলের ফ্লেভারটা রান্নাটার মধ্যে আসে।
বন্ধুরা, চিংড়ি শাপলাটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট। চলুন এবারে সার্ভ করে দেখাই কেমন হয়েছে। 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। গরম ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ লাগবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন, আর কে কে শাপলা খেতে ভালোবাসেন সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন, চ্যানেলটাকে ফলো করে দেবেন আর সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর সেই বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। এবার আসি, টাটা।